জীবনের একটি বড় অংশ জুড়ে অন্যের জমিতে দিনভর মাটি কেটে সংসার চালিয়েছেন। আজ বয়সের ভার আর অসুস্থতায় বিছানায় হয়ে উঠেছে ৯০ বছরের নামদার আলীর পৃথিবী। আর তার পাশে নিঃশব্দে দাঁড়িয়ে আছেন ৮০ বছরের স্ত্রী বুলু বেগম। নিজের শরীরও আর সায় দেয় না, তবুও ভালোবাসা আর দায়িত্ববোধে প্রতিদিন স্বামীর মুখে এক মুঠো ভাত তুলে দিচ্ছেন তিনি। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মেঘাই গ্রামের এই বৃদ্ধ দম্পতির গল্প যেন জীবনের শেষ প্রান্তে এসে টিকে থাকার এক নীরব সংগ্রামের গল্প। নিজেদের মাথা গুজার মতো একটি ঘরও নেই, অন্যের জমিতে পাটখড়ির বেড়া আর পুরনো টিনের তৈরি একটি জরাজীর্ণ ঘরেই কোনো মতে আশ্রয় তাদের। ঘরে নেই পর্যাপ্ত খাবার, নিরাপদ পানির ব্যবস্থা কিংবা প্রয়োজনীয় আসবাবপত্র। অনেকদিন ধরেই নিয়মিত চুলা জ্বলে না। প্রতিবেশীরা যে সামান্য খাবার দিয়ে যায় তা দিয়েই কোনো মতে দিন কাটে। চিকিৎসার প্রয়োজন থাকলেও ওষুধ কেনার সামর্থ্যও নেই এই বৃদ্ধ দম্পতির। নুন দিয়ে যে গোটা দি ভাত মাহায় যে খাইলাম, আমার চলার মতন তহিত নাই। আমি পড়ার জায়গায় থাকি, মানুষের সাহায্য হয়ে আমাকে লাগবার উঠায় দিচ্ছি। আমি এইভাবে থাকতেছি, আমার চলার মতন নাই। আমার স্বামী ২ বছর হলে ঘরে পড়ে বসে, মানুষের চা চিন্তা আইনা মানুষের থেকে আইনা খিলাইতেছি। ওষুধ আমি কিনবার পারি না, ওই দোকান থেকে ২ টাকার ১ টাকার মানুষের টাকা দেয়, তাই দেয় না খিলে। আমি যে কোনোখানে নেওয়া তার আর পাইতেছি না। মাজার সমস্যা, হাড়ের সমস্যা, মাজার হাড় খাওয়া গেছে। মাছ গোস্ত কেমন খামু? ওই যে মানুষ এলা জুলি দেয় তালি খাই, তাছাড়া ওই মরিচ দিয়ে নুন দিয়ে নাবড়া জাবড়া আনবি না, এলা কচু মাছ ভাজি এগুলো হয়ে রাখা। দুটি মেয়ের বিয়ে হয়ে গেছে অনেক আগেই। এখন তারা দুজনেই একে অপরের ভরসা। অসুস্থতা আর অভাবের মাঝেও প্রতিবেশীদের সামান্য সহায়তাই তাদের বেঁচে থাকার শক্তি হয়ে আছে। কিছুই নাই, মানুষের সাহায্য দেয়, এটো সেটো হয়ে খায়, এই তো। তাছাড়া কিছুই নাই, ভালো মন্দ আর কি খাইবো? পার তলে মাটি নাই, খাইবো কি? এই লোকটার বাড়ি জন্মস্থান কুড়িষ্যা, বিয়ারা বাড়ি থেকে এনে থাকে, এখানে কিছু নেই, পায়ের তলে মাটি দেওয়ার মতো কিছু সমর্থ নেই, একটু বেটাও নাই। দুটো মেয়ে আসিল, তারা বিয়া শাদি দিয়ে দিছে। আমি তাকে কর্ম করে একটু নুন আনতে পান্তা ঘুরাইতে স্যার, একটু ১০ টাকা দেওয়ার মতো কেউ নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় সরকারি সহায়তার উদ্যোগ নেওয়া হবে। এজন্য ভুক্তভোগী পরিবারের তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি। ওনার সাথে আসতে হবে, যোগাযোগ করতে হবে, উনি যোগাযোগ করুন, যখন যোগাযোগ করে তখন আমরা আমাদের পক্ষ থেকে সহযোগিতা করবো। আপনাকে বলেন একটু কষ্ট করে আমার অফিসে আসতে, কি বিষয় আমি শুনবো, শুনে কথা বলে আমি দেখবো কি ব্যবস্থা করা যায়। হ্যাঁ, আসতে বলেন। জীবনের প্রায় পুরো সময় কঠোর পরিশ্রম করেই কাটিয়েছেন নামদার আলী, কিন্তু শেষ বয়সে চিকিৎসা, নিরাপদ আশ্রয় আর দুবেলা খাবারের নিশ্চয়তাও নেই তার। এই অসহায় দম্পতির পাশে যদি সমাজের বিত্তবান মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসে, তবে হয়তো জীবনের শেষ কয়েকটি দিন স্বস্তি আর মর্যাদার সঙ্গে কাটানোর সুযোগ পাবে তারা। তথ্যচিত্রে সবুজ সরকার, বাংলা এডিশন।